তো আমরা রওনা দিলাম গরিবের গাড়ি দিয়ে। আজকে আমার বন্ধু আসাদের গাড়ি দিয়ে। কি আর গরিবের গাড়ি, এটা হইতেছে কম্প্যাক্ট কার আর কি, শহরের জন্য বেস্ট। মনে করো চুকুর চুকুর করে মনে করো এদিক থেকে ওদিক থেকে আর রাস্তাঘাট সব চিপা চাপা রাস্তা ঢুকে যাবে। একটা মজার গাড়ি। তাইলে এই গাড়ির যে একটা সুবিধা আছে, এটা ওই বড় ভস্কা গাড়ির নাই। 10 বার চিন্তা করতে হয় এটা নিয়ে। শহরের ভিতরে লেগে একদম পারফেক্ট। কোনো হ্যাঁ, শহরের জন্য তো এগুলোই দরকার। পার্কিং করতে সুবিধা, লেগে তো গাড়ি ছাড়তে জানে হবে না। না। কেউ যদি একটা লইতো মনে করেন যে আরেকটা গাড়ি মনে করেন যে এটা রেখে দিত আর কি। মানে পাই সব। আমরা আজকে যাচ্ছি টিউলিপ মেলা দেখতে। টিউলিপ মেলা, চীনের ভাষায় জানি কি গো? তুলিপিনা, তুলিপিনা, ফেস্তা দেল্লা তুলিপিনা। তুলিপিনা। কি জানি, যাই দেখি কি ফেস্তা আছে না কি আছে। আমি তো আমরা আমি কথা বলতে লেক বলতে ঘুরবো, লেক। আর কথা বলতে বলতে বলতেছে যে 3 দিনের জন্য না মানে কি জানি, একবার অনেক আগে বলছিল, কিন্তু আসলে আমরা ওভাবে গুরুত্ব দেই নাই যে আসলে এটা কি মেলা, ইন্টারেস্ট দেখায়নি। তো আজকে কইছে যেহেতু জামুই লাগোর দিকে, তো দেখি কি অবস্থা, কি এটা টিউলিপিনা মেলা না কি মেলা। ঠাকুর দিকে যাবো না। আও। আমাদের জার্নির সঙ্গী হাজির হয়ে গেছে বৃষ্টি। ছুটির দিন মানে বৃষ্টি। দিন দুপুরে রৌদ্র ছিল, আর এখন এক জায়গায় যাওয়ার জন্য রওনা দিতেছি, আর এখন সমানে বৃষ্টি। এই হইতাছে আমাদের ইতালির ওয়েদার। গেলে তো ভালোই, না গেলে কি বৃষ্টির ভিতরে ভিজে ভিজে ঘুরবো। আমরা আসলাম একটা সুপার মার্কেটে, কিছু টুকটাক কেনাকাটা করব, তারপর আমরা ওই ফেস্টিভ্যালটা সব কিছু দেখতে যাবো। একটু হালকা পাতলা স্ন্যাক্স নিয়ে নিই, ড্রিঙ্কসেরও দরকার আছে, অনেক হাঁটতে হবে। সুপার মার্কেট যাই, দেখি কি কি ড্রিঙ্কস নেওয়া যায়। এগুলো সব ওই যে বিএমবি ভাড়া করে করে থাকতেছে। এই সাইডটা অনেক ভালোই লাগে না, এত হাজারবার আসা এই জায়গা, তারপরও গরমের সময় আই একটু, তাও এখন পরিষ্কারই দেখা যাচ্ছে, পানিটা পরিষ্কারই আছে। এই হচ্ছে একটা লেক। আমরা সামারে এখানে আসি গোসল টোসল করতে, এখন আর আসা পড়ে না, কারণ পানিটা আগের মতো পরিষ্কার নাই। এবার এই যে এবার এসে একটু পরিষ্কার দেখলাম, কিন্তু এর আগের বারও হ্যাঁ ওই যে এইসব জায়গাতে কিন্তু একদম ময়লা ময়লা হয়ে আছিল। এই লাগোটার একটা অন্যরকম ভালো লাগা আছে। আমরা যখন সবাই, কারো গাড়ি টাড়ি ছিল না, ক্যারিয়ারে নতুন, তখন আমরা এখানে আসতাম, ট্রেনে করে আসতাম। তারপর সব বন্ধুরা মিলে এখানে, তখন সবাই সিঙ্গেল ছিলাম, গোসল টোসল করতে নামতাম। ওই জন্য এখানে একটা ভালোই স্মৃতি আমাদের সবার সাথে আছে। ওই যে এখানে অনেক ছবি ছবি তোলা হতো। মাঝখান দিয়ে পানিটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু এখন পানিটা অনেক পরিষ্কারই। এই পোর্টটা, এই ব্রিজটা একসময় অনেক সুন্দর ছিল, কালারফুল ছিল, কিন্তু কেন জানি এখন নষ্ট হয়ে গেছে। রৌদ্রটা গেল গা, এত সুন্দর একটা রৌদ্র ছিল। এই যে একটা শিপ, এই শিপে করে একটা আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডে যাওয়া যায়। আমরা গিয়ে আসছি, তাই আজকে আর যাওয়ারই নাই। ওই যে আইল্যান্ডটা, ওইখানে ওই আইল্যান্ডে যাওয়া যায়, ওইটা
ওইটা আমরা ঘুরে আসছি, অনেকবারই যাওয়া হয়েছে, এই জন্য আজকে আর যাওয়ার প্ল্যান নাই। আজকে আমরা এখান থেকেই ঘুরে ঘুরে দেখব। আর শহরের দিকে যাব, উপরে শহর আছে, শহরে ওই যে ক্যাসেলটা, ওইখানে একটা ফেস্টিভ্যাল আছে, সেই ফেস্টিভ্যালটা অ্যাটেন্ড করবো, দেখবো কি কি আছে ফেস্টিভ্যালের ভিতরে। মোটামুটি সবাই ওই যে মানুষজনেরা আইল্যান্ড থেকে ঘুরে আসছে। আর এই হচ্ছে গিয়ে সেই লেক, বোঝা যায় না, এটা বিশাল বড় একটা প্রাকৃতিক লেক। এটা পুরোটাই ন্যাচারালভাবে তৈরি হওয়া। আর মোটামুটি ইটালির খুব বড় 2-3টা লেকের ভিতরে এটা অন্যতম একটা লেক। তো এখানে অনেক ট্যুরিস্ট আসে বিভিন্ন দেশের থেকে, প্লাস ইটালি বিভিন্ন শহর থেকে আসে আর কি এখানে ট্যুরিস্টরা এই লেকটা এনজয় করার জন্য। কিছুদিন পরে সামার আসলে এখানে আরও অনেক মানুষ হবে, আর দেখতেও আরও সুন্দর লাগে যখন মানুষজনে ভরপুর থাকে, ট্যুরিস্ট দিয়ে ভরপুর থাকে আর কি। ও আমরা এখন এই পুরো সিঁড়িটা পায়ে হেঁটে উঠবো ওই ক্যাসেলটা যাইতে। যা খায় বাইরেছি সব এখানে হজম হয়ে যাবে। আমরা ফেস্টিভ্যাল দেখতে গিয়ে যত সব এইগুলো পাহাড় উঠতেছি, আশেপাশে সব জঙ্গল। ও ফাইনালি আমরা উঠতে পেরেছি। ভিডিও করার জন্য কত যে কষ্ট করতে হয়, এই যে পুরো পাহাড় উঠলাম। এখন আমরা যাব দেখি ফেস্টিভ্যালে কি অবস্থা। ওই উপরে একটা ক্যাসেলটা আছে, ক্যাসেলটা অর্ধেকের বেশি বন্ধ, বাকি পথ হ্যাঁ বন্ধ করে দিয়েছে রাস্তা। ওই যে ঢোল ডক্কর বাজতেছে, তো এখান দিয়ে ঢুকে যাই। এটা ওই প্রোপেলার দেওয়া ঘুড়ি উড়ানোর কাছে, এখানেও এটা একটা ফেস্টিভ্যাল চলতেছে, যদি সময় করে পারি এটাও দেখতে যাব। ফেস্টিভ্যাল আর যাওয়া হলো না, ফেস্টিভ্যাল আজকে নাই, ক্যান্সেল হয়ে গেছে। আমরা ভুল দিনে আসছি, আমরা অযথাই আইসা ঘুরে যাবো আর কি। আর কি করা হয়, একটু লেক মেক ঘুরিয়ে চলে যাব। আমাদের সাথে চিটিংবাজি হয়ে গেছে। এখন কি আমরা একটু আইসক্রিম টাইসক্রিম খাই। আইসক্রিম খাই সময় কাটাই। এই যে আমরা এদিকে এগুলোই ফেস্টিভ্যাল, এইসব ফেস্টিভ্যালই দেখি। লেকের পরে বসে বসে আমরা আইসক্রিম খাবো। আসলে আমরা যে ইনফরমেশন নিয়ে আসছিলাম সেই ফেস্টিভ্যালটা আসলে সেরকম না। এখানে জাস্ট সামান্য যেটা জানতে পারলাম পরে, যে একটা ফুলের শহর দিয়ে একটু সাজানো হবে, সেই ফেস্টিভ্যালটা ছিল। কিন্তু আমরা সেই ইন্টেনশনে আসি নেই, যার কারণে আমরা ফেস্টিভ্যালটা যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছি, কারণ আমরা আসছিলাম প্রপার একটা ফেস্টিভ্যাল দেখতে। এখানে সব টয়েস, আরসি প্লেন, হেলিকপ্টার এগুলো ঘুরানেরই, যাই দেখি এটা ওপেন কিনা। ওই যে সবার হাতে হাতে বিমান টিমান, সবাই যার যার ক্যাম্পে করে নিয়ে আসছে এগুলি। এই যে এটা তো সুন্দর, উন্মুক্তই। হ্যাঁ ওই যে সামনে ওখানে দেখি না, ওই যে ওখানে সবার হাতে হাতে আছে। এখানে সব ছোট বড় বিমান উড়ানের হইতেছে, ওই যে উঠতেছে, ওই যে যাক আইসি যেহেতু এইটাই অন্তত কভার করি। ফেভারিট একটা জিনিস, রিমোট কন্ট্রোল বিমান, ড্রোন, এগুলির একটা ফেস্টিভ্যাল। আমরা এগুলি ঘুরে ঘুরে দেখব।
এগুলো ক্যারি করে নিয়ে আসছে, দেখো না সবাই গাড়িতে করে ক্যারি করে নিয়ে আসে। ওই যে প্রাইভেট প্লেন, ওই যে ছোট হেলিকপ্টার। এটা আর কি যে বাচ্চাদেরও একটা ইন্টারেস্ট আছে, বাচ্চাগুলি নিয়ে আসছে সবাই বাচ্চারা। কি করে রেশনালি তো বানাইছে, এতে পানির মধ্যে বস, পানির বস না, পানির আবার মাটি রয়েছে ভিতরে। হ্যাঁ Scuola italiana Apollo addirittura. এগুলোর ট্রেনিং বিমানগুলি এখানে, এগুলো মানে ট্রেনিং করা যায় এগুলো আর কি। Il helicopter. এই ঘুরিয়ালা যেটা না, এটা এই উড়াইছে আর কি, মানে একটা একটা করে উড়াইতেছে। ওই যে ওখানে আবার যে বিমানগুলি দাঁড়া করে রাখছে, এগুলি মনে হয় টেক অফ করছে। ওই যে ওই সাইডে, ওই সাইডে, ওই সাইডে। ওইখানে সব উঠতেছে, তো ওইখান থেকে দেখা যাবে। ওই যে দেখো একটা ঘুড়িটা উঠতেছে, ওটা মনে এখন নামবো। কি আসবে স্কুলে যেতে হবে, নাম বলতে কত বড় এরিয়া লাগে। হ্যাঁ এগুলো সব ট্রেনিং করানোর লেগে, সব ট্রেনিং করানো হইতেছে। এখানে এগুলোর মাধ্যমে বাচ্চাদের কত সুন্দর করে বিমানের প্রতি, পাইলটের প্রতি আর কি একটা শিক্ষণীয় একটা মেলার মতো দেখতেই পারতেছেন। এখানে সব ছোট ছোট বাচ্চাদের আনা হয়েছে, এভাবে ওদেরকে উৎসাহ দেওয়া হয়। তো এই জিনিসগুলি আসলে অনেক উপকারী, ছোটবেলা থেকে বাচ্চাদের একটা আগ্রহ জাগানোর জন্য। আমরা তো আমাদের দেশে এগুলো নিয়ে আসলে ওইভাবে উৎসাহই দেই না বাচ্চাদের। এই ভরবো মনে হয়, গ্যাসোলিও ভরবো আর কি। আমার মনে হয় আর কেউ কোনো কিছু নাম বলবে, আর ওই আমি যাবো না ওটা উঠছে যেটা ওই আইটা ছেলে পাবে, ওইটা তো ওই যে ওইখানে রানওয়েতে যাইতেছে আর কি, ওইখানে ওই যে একটু আগে ওই যে প্রিপেয়ার্ড হইয়া এই যে উড়ে গেল। কারণ এই দেশে উঠে গেছে। এগুলো আসলে এই যে আমেরিকা ইউরোপে এই ইয়ার শোগুলি প্রায়ই হয় আর কি, বাচ্চাগো লেগা করায়, তারপর মানুষের ইন্টারেস্ট জাগায় বিমানের প্রতি, পাইলটের প্রতি। এটা একটা ট্রেনিং বিমান, স্কুলের বিমান, শিখানো হয় আর কি। আর এগুলো হইতেছে ওই প্রপেলার দেওয়া, ওই যে উপরে উঠতেছে সেগুলি আর কি। আমার ছোট থেকে এইসবের প্রতি অনেক আগ্রহ, এই বিমান, এই পাইলট, এগুলি। যে ওটা মনে ল্যান্ডিং করতেছে।
চলুন সামনের দিকে যাই, দেখি সামনে ওইখানে অনেকগুলি বিমান দাঁড়ানো আছে, একটা চপার হেলিকপ্টারও আছে। একটু সামনের থেকে দেখে আসি, এগুলি মেবি উড়ানো শেষ। দেখি সামনে কি অবস্থা এগুলি। ওই যে কত মানুষের আনাগোনা। আমার খুব ইচ্ছে যে আমাদের দেশেও যেন এই ফেস্টিভ্যালগুলি ছোটোখাটো করে হলেও আস্তে আস্তে যদি শুরু করা যেত, যাতে করে বাচ্চাদের আর ইয়াং তরুণীদের এই পাইলট হওয়া, বিমানের প্রতি, অ্যারোনটিক ইঞ্জিনিয়ারের প্রতি, এই সব জিনিসগুলির প্রতি একটা আগ্রহ তৈরি করা যেত। বছরে অ্যাটলিস্ট একবার দুইবার করে হলেও এরকম ছোট ছোট এই সব বিমানের প্রদর্শনী, তারপর এগুলি নিয়ে ফ্লাই করা, এদেরকে নিয়ে আলোচনা করা, এগুলি আসলে শিক্ষণীয়। এই দেশগুলি কেন এত উন্নত? কারণ তারা এগুলি নিয়ে সবসময় অ্যাক্টিভ থাকে, যার কারণে এইসব দেশ অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আশা করি ভবিষ্যতে আমাদের বাংলাদেশেও এগুলো অ্যাক্টিভ হবে। ছোট ছোট বাচ্চারা, তরুণীরা অনেক কিছু শিখতে পারবে আস্তে আস্তে করে এইসব ধরনের মেলা থেকে। আসলে এসব ফেস্টিভগুলিতে আসলে ভালোই লাগে, কারণ মানুষের কিউরিয়াস মাইন্ড কত কিছু জানতে চায়। মানুষের কিউরিসিটি, মানুষের আবিষ্কার, মানুষের আগ্রহ, পাখির মতো আকাশে ওড়া, এইসব ব্যাপারগুলি আসলে অনেক আকর্ষণীয় একটা জিনিস। সো খোঁজ রাখতে হয় কখন এই সব ফেস্টিভগুলি হয়, কোথায় কোথায় হয়। যদি খোঁজ পেয়ে যায় তখন আমরা এগুলি অ্যাটেন্ড করি। এটা খোলা শেষ, এটা পার্ট খোলা হয়ে গেছে, এগুলি সব যাওয়ার পথে। আজকে মেলার শেষ দিন। এই যে একটা, এটাও একদম ছোট একটা হেলিকপ্টার, আমার সম্ভবত কোয়াডকপ্টার হইতে পারে, কি নাম। এটা আইয়া উইটাও গেল। কি এদিকে আমাদের আপাতত মেলাই শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। যতটুকু দেখতে পারলাম, আসলে আরও আগে আসা দরকার ছিল। যদি আবার কখনো নেক্সট আসতে পারি তাহলে একদম ফুল সুন্দরভাবে কভার করে আপনার সাথে শেয়ার করবো। আজকের মধ্যে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।